দেহ নিয়ে বাহাদুরি করায়, নিজের দেহের খবরই তো নিজে জানেন না, নিজের দেহের খবরই তো নিজে জানেন না। মানুষের মগজ চলতে প্রতি মুহূর্তে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। যে বিদ্যুৎ বাংলাদেশে হইলে 24 ঘন্টা বাংলাদেশে আলো জ্বালান যাইতো, সমস্ত মিল ফ্যাক্টরি সারাদিন চালান যাইতো, কোনো অসুবিধা হইতো না, বহির্বিশ্বে কারেন্ট বেচন যাইতো। কিন্তু এইটুকু নলেজে, এইটুকু ব্রেনে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমাদের ব্রেনটা চালাইতেছে কি? জোরে বলতে হবে কে? এই ছোট্টখাট্ট 2-3টা বাতি জ্বালাইলে মাস শেষে 1000 টাকার বিল। যদি ব্রেন চালাইতে কারেন্ট কিনা চালান লাগতো, উপায় থাকতো হনি। ডাক্তারেরা এই ব্রেন সম্পর্কে আরো কিছু তথ্য দিছে, বলবো? একটু জানেন নিজের সম্পর্কে। একটা মানুষের ব্রেন খুলে, ব্রেনটারে যদি খোলা হয়, মাথার ভিতরে ব্রেনটা তো গুছায়া থাকে। ডাক্তাররা বলে ব্রেনটারে যদি খুইলা সোজা করা হয়, সোজা কইরা যদি এই ব্রেনটারে দুনিয়ার কোন জায়গায় রাখতে চায়, একতলা 200টা বাড়ি লাগবো। একটা মাথার মগজ রাখতে একতলা 200 বাড়ি লাগবো, কিংবা 200 তলা একটা বিল্ডিং লাগবো খালি একটা মগজ রাখতে। আল্লাহু আকবার! এই মাথার মগজটা আল্লাহ কত পাওয়ারফুল বানাইছে, একসাথে 10,000 শব্দ মনে রাখতে পারে। একসাথে 10,000 বাক্য মনে রাখতে পারে। অত্যন্ত দীর্ঘ কথা আমি বলবো না, মুখের জিহ্বার কথাটা কয়ে যাই শোনেন। আমাদের জিহ্বার ভিতরে 10,000 টেস্ট করার সেল আছে। 10,000 রকমের স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়ে আল্লাহ জিহ্বাটারে বানাইছে। 10,000 রকমের স্বাদ। চিনি খাইলে জিহ্বায় ধরে ফেলে চিনি, হাতে ধরলে বোঝা যায় না চিনি না লবণ, ঠিক না? হাতে ধরলে বোঝা যায় না চিনি না কি লবণ, জিহ্বায় দিতে দেরি সাথে সাথে কইয়া দেয় লবণ। চিনি মুখে দিলে সাথে সাথে বলে দেয় মিষ্টি চিনি। ও মুসলমান, এত পাওয়ারফুল জিহ্বা আমাদেরকে বানাইয়া দিল কে? এই জিহ্বার জন্য আমাদের কাছ থেকে কোনো বিল নেই, ভাড়া নেই, বলেন ভাড়া নেই। তবু আপনি আল্লাহ শুকর কেন আদায় করেন না? তবু আপনি কেন ওই রব্বুল আলামিনকে ভয় করেন না? ও মুসলমান, আমার রব্বুল আলামিন যদি ইচ্ছা করে এই মুহূর্তে আপনারা নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করেন এই মুহূর্তে আপনারা জিহ্বার স্বাদগুলি উঠাইয়া নিতে পারেন কি পারেন না? ওরে কত মানুষ রাস্তাঘাটে দেখবেন পাগল হইয়া চলে। আপনারও হাত আছে, আমারও হাত আছে, পা আছে, তারও হাত আছে, পা আছে। আমারও নাক মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, তারও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাই আছে। আমারও মাথা আছে, তারও মাথা আছে। রাত হলে আমি বিছানায় ঘুমাই, সে রাস্তার কিনারে পড়ে থাকে। শীতের মধ্যে কাপড় খুলে খালি গায়ে ঘোরাফেরা করে জীবন কাটায়। ও মুসলমান, মুসলমান রে, একটা পাগল দেখা কেন আল্লাহ শুকর আদায় করেন না? মালিক, তুমি আমারে সুস্থ রাখছো, এখানেই শুধু শেষ না, তার মতো পাগল না বানায়াও তো আমারে বড় দয়া করছো। ও আমার মালিক, এই দয়ার শুকরিয়া আমি কেমনে আদায় করব? ও আল্লাহ, এই দয়ার শুকরিয়া আমি কেমনে আদায় করব? মুসলমানের আরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো এ মুসলমান, তাকওয়া 3 প্রকার, 3 প্রকার, 3 প্রকার। 1 নম্বরে তাকওয়া হলো সাধারণ তাকওয়া। সেটা কি? ঈমান আছে কিন্তু শিরিক করে না, সাধারণ তাকওয়া। আমরা কি শিরিক করি? না। মাজারে সেজদা দেই? না। অনেকে কয় আমরা বলে মাজারে সেজদা দেই। যে বলে তারা যদি জিজ্ঞেস করেন আচ্ছা সেজদা কারে কয়, বেটকি লেগে থাকবো। সেজদা কাকে বলে? মাথা ঝুঁকাইলেই সেজদা? চুমু দিলে সেজদা? কোনো কিছু জমিনে পড়ে গেছে তুলতে গেলে সেজদা? বেকলে খালি শিরিক শিরিক ফতুয়া দেয়। আল্লাহ তাআলা হেদায়েত দেখ, জোরে কোন আমিন।
সাধারণ তাকওয়া হলো ঈমান আছে কিন্তু শিরিক করে না। এবার স্পেশাল তাকওয়া, একটু স্পেশাল তাকওয়া হলো ঈমান আছে শিরিকও করে না, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা কখনোই করেন না, আল্লাহ যা করার জন্য বলেছেন তা কখনোই ছাড়েন না। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় ক্লাস। সেকেন্ড ক্লাসের তাকওয়া হলো রব্বুল ইজ্জাত যা নির্দেশ দিয়েছেন তা কখনোই ছাড়েন না, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমল করেন। আর আল্লাহ পাক যা করতে নিষেধ করেছেন তা কখনোই করেন না, এবং ঈমানের সাথে কখনোই শিরিক করেন না। 3 নাম্বার ঈমানদারের স্তর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নাম্বারের স্তর হলো যে ঈমানের সাথে কখনোই শিরিক করে না, আল্লাহর হুকুমকে যে কখনোই অমান্য করে না, যে আল্লাহ পাকের নিষেধ করা কাজগুলো কখনোই করে না, এবং সর্বদা নিজের অন্তরে রব্বুল ইজ্জাতের নাম জপতে থাকে, নিজের অন্তরটাকে মহান রব্বুল ইজ্জাতের জন্য ওয়াকফ করে দেয়, রব্বুল ইজ্জাতকে অন্তরে জায়গা দেয়, রব্বুল ইজ্জাতকে ছাড়া কোনো অন্যায় অপরাধ শয়তানের ওয়াসওয়াসা কোনো গুনাহের কাজ চিন্তাও করে না। এটা হলো স্পেশাল সিরিয়ালে 3 নাম্বার, হাকিকতে 1 নাম্বারের তাকওয়া। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। প্রথম তাকওয়া সাধারণ তাকওয়া হলো আমাদের জন্য, আমরা ঈমানদার কিন্তু শিরিক করি না, কিন্তু অন্যান্য গুনাহ করি। দ্বিতীয় তাকওয়া হলো ওলি আল্লাহর জন্য। আল্লাহু আকবার। এই জন্য বলেছি আমরা ওলিরা এক না, নবী তো অনেক পরের কথা, নবী আমার মতন এটা তো অনেক পরের কথা। কোন ওলি আমার মতন না, কোন ওলির তাকওয়া আমার মতন না, আমার তাকওয়া কোন ওলির মতন না। আহাদসান শ্রীপুরীর মতো যদি আমার তাকওয়া থাকতো রে, আল্লাহর ওলিদের মতো যদি আমি আমার ভিতরের তাকওয়াটা পয়দা করতে পারতাম, দুনিয়া এবং আখিরাত তাদের মতো আমারও ধন্য হইয়া যাইতো। এই জন্য বলি রে বাবা, দুনিয়ায় আমি চলি ফিরি, আমি ভালো কাজও করি মন্দ কাজও করি, আমি প্রথম তবকায় পড়ে আছি তাকওয়ার, দ্বিতীয় তবকায় ওলি আল্লাহরা, 3 নম্বরের তবকায় হলেন নবী এবং রাসূলেরা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। 3 নম্বরের তবকায় হলেন নবী এবং রাসূলেরা। এখন বলবেন হুজুর আমরা যদি কঠিন তাকওয়া অবলম্বন করি ফায়দা কি হবে? একটু লাভ দেখাই নাকি? লাভ, কারণ আমরা লাভ বুঝলে তার উপর কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, পছন্দ করি। নূর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, যার গায়ের রং অত্যন্ত কালো, যিনি ছিলেন কৃতদাস, কণ্ঠ ছিল অত্যন্ত সুন্দর। নবীজি রাহমাতুল লিল আলামিনের বেনজির বেমিসাল প্রেমিক ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। ওরে দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল উমাইয়ার জ্বালা। উমাইয়া এমন একটা বদলোক, এমন একটা বাজে মানুষ ছিল রে, মুসলমানদেরকে আর হযরতে বেলালকে কিভাবে কষ্ট দেওয়া যায় নতুন নতুন শাস্তির আবিষ্কার করত সে। জিন্দা মানুষটারে দইয়া জমিনে শোয়া, গলার মধ্যে পাড়া দিয়া হা গলায়া মুখের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা ঢুকাইয়া দিছে। উমাইয়া কই বেলাল, আর
আর নবী নবী কইবিনি আগুনের জ্বলন্ত কয়লা মুখে নিয়ে কয় উমাইয়া রে আমারে তুই শহীদ করে দিতে পারবি, অন্তর থেকে নবীর নাম মুছতে পারবি না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়া ছিল রে, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন তাকওয়া ছিল, ওই তাকওয়ার কারণে আল্লাহ তারে কি পুরস্কার দিছে দেখেন। মক্কা বিজয়ের দিন কাবার ছাদে ওঠার জন্য আল্লাহ এবং তার রাসূল তার অনুমতি দিছে। মক্কা বিজয়ের দিন কাবার ছাদে দাঁড়ায়া মহান রব্বুল ইজ্জতের নাম উচ্চারণ করার সুযোগ আমার আল্লাহ বেলালের দান করেছে। মেরাজে আমার নবী যায়া জান্নাত ভ্রমণের জন্য যখন জান্নাতে প্রবেশ করেছেন, নবী রাহমাতুল লিল আলামিন একটা কদমের আওয়াজ শুনলেন। জিবরাইল আমিনের কয় জিবরাইল রে মেরাজে কি আমারে একা নিয়ে আইছো না আরো কাউরে নিয়ে আইছো? হুজুর আপনি একা। আমার নবী কয় তাহলে কার যেন কদমের আওয়াজ জান্নাতে পাওয়া যায়? জিবরাইল আমিন কয় হুজুর এটা আপনার পাগল সাহাবী বেলাল। পুরস্কার, তাকওয়ার পুরস্কার, ভালোবাসার পুরস্কার, এটা ভালোবাসার পুরস্কার, তাকওয়ার পুরস্কার। নবীজি কয় বেলাল কি জান্নাতে? জিবরাইল কয় জি না হুজুর বেলাল জান্নাতে না। আমার নবী বলেন তাইলে পায়ের শব্দ আসে কোত্থেকে? জিবরাইল কয় হুজুর বেলাল ফজরের আগে তাহাজ্জুদের সময় ঘুম থেকে যখন জাগে, জায়গা নামাজের জন্য ওযু করে যখন নামাজের দিকে টুক 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 করে আগায়া যায়, বেলাল দুনিয়ায় কদম ফেলায়, ওই কদমের আওয়াজ জান্নাতে বেজে ওঠে। নূর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফ থেকে এসে বলে বেলাল রে আমি জান্নাতের ভিতরে তুমি বেলালের পায়ের আওয়াজ শুনে আসছি। বেলাল রাদিয়াল্লাহু হাউমাউ করে কেঁদে দিছেন, হুজুর আমার মতো কালো মানুষ ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারি না, উমাই আমার জিহ্বাটা জ্বালায়া দিছে হুজুর। আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনেছেন, আমি বেলালের জীবন ধন্য গো নবী। আপনার কদম মোবারকের কারণে আমি বেলালের জীবন ধন্য। আমার নবী কয় বেলাল রে আমি একটু জানতে চাই তুমি এত বড় মর্যাদা কেমনে হাসিল করলা? তুমি দুনিয়ায় চলো আর জান্নাতে তোমার পায়ের আওয়াজ কদম ধ্বনি শোনা যায় রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত জোর করে বলেন নবী আমি বেলাল কি জানি কি করব, আমি তো রাহমাতুল লিল আলামিনের চাইতে কোন দিক থেকে বেশি জানি না, আমি তো রাহমাতুল লিল আলামিনের চাইতে বেশি ইবাদত কখনোই করতে পারি না। তবে হুজুর আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন একটা কথা বলতাম, আমি প্রতিদিন যখন ওযু করি হুজুর, ওযু করার পরে 2 রাকাত ওযুর শুকরিয়া আদায় করার জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, এছাড়া অতিরিক্ত কোনো কিছু করি না। আমার নবী বেলালের দিকে তাকায় 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়া কয় সাহাবীরা রে আমার উম্মতের খবর দিও, যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ সব সময় পড়বে, ওই ব্যক্তি বেলাল যে জান্নাতে থাকবে আল্লাহ তারে ওই রকম জান্নাত দান করবে। বেলালের পায়ের শব্দ দুনিয়া থেকে যেমন জান্নাতে পাওয়া যায়, আমার ওই উম্মতের কদমের শব্দ দুনিয়া থেকে জান্নাত
তাকওয়ার পুরস্কার। তাকওয়া কেমনে অবলম্বন করবেন? মিথ্যা বলবেন না, কারো গীবত করবেন না, কারো প্রতি খারাপ ধারণা অন্তরে রাখবেন না। কেউ অনেক ধনী, আল্লাহ আপনারে কম ধনী বানাইছে, তার মতো সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা করে তার সাথে হিংসায় লিপ্ত হবেন না। আপনার অভাব থাকলে মালিকের কাছে বলবেন, আল্লাহ আপনি তো তারে দিছেন, তার মতো চাই না, আল্লাহ আপনার রহমত থেকে আমার জন্য বাজেট করেন। মুসলমানেরা রে, ও মুসলমানেরা, তাকওয়া অর্জন করার একটা কৌশল আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়েছে, শেষ করে দিচ্ছি আমি, অনেক রাত হয়ে গেছে। ইমামে আজম একদিন তার শরীকদারের বাজারে কাপড় বেচতে পাঠাইছে। সবাই তো জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড়ের ব্যবসা করতেন। তার শরীকদারের যখন পাঠায়, একটা কাপড় ছিল রিজেক্ট, একটু ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। ইমামে আজম বলেছে, এই কাপড়টা যার কাছে বিক্রি করবা তারে আগে দেখাইবা যে এই দেখেন এই জায়গায় একটু সমস্যা আছে, আপনি যদি নিতে চান নিতে পারেন, দাম কম আছে, এটা বলবা, না বইলা বিক্রি করবা না। এই বেচারা একা মানুষ, বাজারে গিয়া যখন অনেক কাস্টমারের কাছে মাল বেচতেছে, বেচারা বুইল্লাই গেছে এটা সিরার কথা, এটা যে সিরা হেডে বুইলা গেছে। বাজারে কাপড় টাপড় বিক্রি কইরা 30,000 দিরহাম সেদিন কামাই হইছে। কত? 30,000। এই সময় 30,000 অহংকার 30,000 কোটি টাকার সমান। সুবহানাল্লাহ। ইমামে আজম তার কাছে যখন এই শরীকদার পৌঁছাইছে, ইমামে আজম সর্বপ্রথম জিজ্ঞাসা করছে, সিরা কাপড়টা কই? কবে বেচে দিছি? হুজুর বেচে লাইছি। বলে বেচে লাইছো? কাজী যার কাছে বিক্রি করছো তারে বলছো নি? আল্লাহ হুজুর আমার একটু মনে নেই, আমার মনেই ছিল না হুজুর, আমার যদি মনে থাকতো তাহলে আমি অবশ্যই বলতাম। হুজুর আমি এত ব্যস্ত ছিলাম, কাস্টমারের এত চাপ ছিল, আমি বলতে ভুলে গেছি। ইমামে আজম বলে, ওই মানুষটারে চিনো? জি না হুজুর। ইমামে আজম বলে, তার বাড়ি কই তুমি জানো নি? না হুজুর আমি জানি না। তারে খুঁজা পাওয়ার কোন পদ্ধতি আছে নি? কয় না, নাই। কয় টাকা বেচছ? হুজুর 30,000। দাও টাকা দাও। দিরহাম হাতে দেওয়ার পর ইমামে আজম ওই 30,000 দিরহাম একটা সিরা কাপড়ের লাগা সব আল্লাহর রাস্তায় দান করে দিছে। সুবহানাল্লাহ। এটা তাকওয়া। আমরা হইলে কইলাম হইলে থাকগা কি হইছে, আমি তো মনে নাই, ইচ্ছা করে দর করি নাই, ইচ্ছা করে টুপি মাথা দিয়ে ওজনে কম দিয়ে দেয় আমাদের। অনেক বড় ভদ্র ভদ্র ব্যবসায়ী আছে না, হাতের ব্যবসা টুপি একটা, নমাজের টুপি আর একটা। নামাজ আজান দিলে আগে যায় ছুরিটাও সবার থেকে বেশি করেই করে আছে। মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, তাকওয়া এমন হতে হবে। বলবেন হুজুর যদি এমন তাকওয়া অবলম্বন করি আমাদের ফায়দা কি হবে, লাভ কি হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারক রয়েছে, তাফসীরে কবির খুললে পাবেন, তাফসীরে নাঈমি খুললে পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি চায় দুনিয়ার সমস্ত মানুষ তারে সম্মান করুক, এটা চান? চাননি যে দুনিয়ার সব মানুষ আপনারা সম্মান করুক? চান না? আমার ইজ্জত চায় না কেডা? আবার সবাই তো চায়। আমার টাকা পয়সা কম বেশি এটা হলো পরের কথা, সম্পদ থাকুক বা না থাকুক সেটা পরের কথা, কিন্তু আমার অন্তত সম্মানটা করুক। আমি যতদূর ভাবনা দূরই করুক, তাই না? যতটুকু প্রাপ্য দূরই করুক। আমারে একেবারে মন্ত্রী মিনিস্টারের মতন সম্মান দেওয়ার লাগতো না, আমার যতদূর প্রাপ্য আমি
আমি যতটুকু পাওয়ার অধিকার রাখি এতটুকু দেখ। নবী বলেন, যে ব্যক্তি চায় দুনিয়ার সব মানুষের কাছে সে নিজে যেন সম্মানিত হয়, মানুষ যেন তারে দেখলেই চিনুক বা না চিনুক, জানুক বা না জানুক, তারে দেখলেই যাতে মানুষের অন্তর থেকে সম্মান আসে, এইরকম পরিস্থিতি যে ব্যক্তি চায় ওই ব্যক্তিকে বলে দিও সে যেন তাকওয়াবান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকওয়াবানের মানে কি? কাউকে ধোঁকা দেওয়া যাবে, আল্লাহর নিষেধকে ওভারটেক করা যাবে না, আল্লাহ যেটা মানা করছে এটা মানা ওই, যেটা হারাম করছে এটা হারাম ওই, ধরবো না, খাবো না, যাবো না, কিছু করবো না। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত যে কাজগুলি করার জন্য হুকুম দিবেন ওই কাজগুলি করবেন। আর হলো হাই ক্লাসের তাকওয়া অর্জন করার জন্য কি করবেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজে সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তাকওয়া শিক্ষা করার জন্য কিভাবে তাকওয়া অর্জন করলে তোমার তাকওয়ার পরিধি বাড়বে, তোমার ঈমানের মজবুতি বাড়বে, কিভাবে তাকওয়া অর্জন করলে তুমি আমার প্রিয় ওলি হতে পারবা, এটা শিখার জন্য তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হবে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম নবীর যুগে ছিল নবীর দরবার, সাহাবায়ে কেরামের যুগে ছিল সাহাবায়ে কেরামের দরবার, তাবেঈগণের যুগে ছিল তাবেঈগণের দরবার, তাবেঈগণের যুগে ছিল তাবেঈগণের দরবার, মাযহাবের আইম্মাদের যুগে ছিল মাযহাবের আইম্মাদের দরবার, এরপরে আউলিয়াদের দরবার, কালে কালে আস্তে 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 এখন হলো হক্কানি রব্বানি আল্লাহর ওলির দরবার, হলো আপনার তাকওয়া বৃদ্ধি করার সঠিক শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহর ওলির সোহবত হলো আপনার জন্য তাকওয়া শিক্ষার উত্তম ক্লাস, এছাড়া আর কোনো উপায় নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাকওয়া অবলম্বনের নির্দেশ দিবেন কে? আল্লাহ। আবার তাকওয়া কোনখানে গেলে পাইবেন, কার মাধ্যমে গেলে পাইবেন? আবার আরেক জায়গায় বলছেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গ লাভ করো। এই দুনিয়ায় যত সৎ মানুষ আছে, আমাদের এই বাংলাদেশে আজ পর্যন্ত যত সৎ মানুষ আছে, আমি মনে করি সবচেয়ে বড় সৎ লোক হইল শাহজালাল বাবা, ঠিক? সবচেয়ে বড় সৎ লোক হইল ওলি আল্লাহরা, ঠিক না? হেসে বড় সৎ আছে না? ওলি আল্লাহ বর্তমানে জীবিত কিংবা মাজার শরীফে অবস্থান করা যত ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহদের চাইতে বড় সৎ লোক কি সমাজে আছে? আমার অদ বিচার করতে পারতেন না এই জায়গা। আমি যে অতলা বড় হুজুর, এত মহব্বত করে ভালোবাসা আমার যে দাওয়াত দিয়ে আপনারা নিয়ে আসছেন, আমি আসলাম, এই দীর্ঘক্ষণ আপনাদের সামনে কথা বললাম, নিজের হায়াতের সময় ব্যয় করে, রাতের ঘুম হারাম করে, সব ভুইলা গিয়া এই যে সময় ব্যয় করলেন, চাতক পাখির মতো তাকায়া সময়টা ব্যয় করলেন, যদি সততার দিকে আমারে জাস্টিফাই করেন, 100-তে 100 হবে না, কিন্তু 100-তে 100 হইব আহাদ চান শ্রীপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে এবার আল্লাহ আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান দেখাইলো আল্লাহর ওলির দরবার, শিক্ষক দেখাইলো আল্লাহর ওলিরে, বায়াত গ্রহণ করো অর্থাৎ ভর্তি হও, সোহবত হাসিল করো অর্থাৎ ক্লাস করো, তাইলে কামেল হইতে পারবা, কামেলে মোকাম্মেল হতে পারবা। আমাদের দেশ সহ গোটা বিশ্বে মুসলিম উম্মাহকে চিরতরে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর ওলিদের থেকে মানুষকে বিমুখ করার বড় ষড়যন্ত্র চলছে, যাতে ওলি আল্লাহর দরবারে মানুষ না যায়। এক গ্রুপ লাগায় দিছে আল্লাহর ওলির দরবার ভাঙার জন্য কন্ট্রাক্টরিতে, হেগরে বন্যায় সাহায্যের নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা ইহুদিরা দেয়, হেরা আবার বন্যার নাম দিয়ে ওই কালো টাকারে সাদা করে ফেলায়। বুঝেন নাই? ফেসবুকে স্ট্যাটাস দিলে বলে হাজার হাজার কোটি টাকা আইয়ে, 2,500 কোটি টাকা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী 2,500 কোটি টাকা লোন আনতে জিন্দিগি তামাতাম হয়ে গেছে, আর তারারে ফেসবুকে স্ট্যাটাস দিলে বলে হাজার হাজার কোটি টাকা পাঠায়। আপনারা বুঝেননি করতে আইয়ে
টাকা জিয়ানটা ওনের হেমতেনে আইয়ে লেবেল লাগায় আরেকটা, ভিতরে বিষ, উপরে লেবেল লাগাইছে মধু। ভিতরে কি বিষ আর লেবেল লাগাইছে কি মধু। এই সমস্ত নমুনা দিয়ে আন্না তারা কালো টাকা সাদা কইরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। মানে নবীর সাথে এত দুশ্মনী কিসে? 40 বছরের আগে নবীজি বলে নবী আছেন না, ফকিন্নির বলা তো সাবাত দাঁত ফলাইয়া দিব বেয়াদব। নবী সম্পর্কে না জানলে লেখাপড়া করো, জানো, জানতে তো অসুবিধা নাই। 40 বছরের আগে বলে নবীজি নবী আছেন, আরে বেদ্য বেগগিরি। আমার নবীর যেদিন আগমন হয়েছে সেদিন আসমানের ফেরেশতারা মা আমেনার ঘরে তাশরীফ এনেছে। আমার নবীর আগমনের নূরের ঝলকে সিরিয়ার শাম দেশের বিল্ডিং গুলি, দালানগুলি, আম্মাজান, আমার নবীর আম্মাজান হযরত আমেনা তিনি বলেন আমি আমার ঘর থেকে সিরিয়ার দালানগুলো দেখেছি। তো যদি তিনি এই 40 বছর আগে যদি কিছুই না হয় তাইলে তো সিরিয়ার দালান তো লাইট মারলেও দেখা যাইত না। মক্কা থেকে সিরিয়া তো বাড়ির কাছের কথা না। যাই হোক, এই কথাগুলো যদি বলি অনেক দীর্ঘ কথা বলা যাবে, তবে শুধু একটা কথা বলবো, বাবা, ইমানের বাজারে ডাকাতি চলছে, ডাকাতি চলছে। টুপিওয়ালারাই আপনাদের ইমান ধ্বংস করে দেওয়ার কন্ট্রাক্টর নিয়ে মাঠে ময়দানে নামছে। সাবধান, টুপি দেখলে পাগল হয়ে যায় না। টুপিওয়ালারাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ করছে। টুপি দেখলে পাগল হয়েন না, টুপিওয়ালা ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু খঞ্জর মেরে শহীদ করে দিয়েছে। টুপি দেখলে পাগল হয়েন না, টুপিওয়ালারা নবীজির 2 কন্যার জামাই, 2 কন্যার স্বামী জিন্নুরাইন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিয়েছে। টুপি দেখে পাগল হয়েন না, তাহাজ্জুদ গুজারি আলী রাদিয়াল্লাহু নামাজের সিজদার মধ্যে জবাই করে দিয়েছে। টুপি দেখে পাগল হয়ে যায়েন না, নামাজি দেখে পাগল হয়ে যায়েন না। অতএব বুঝতে হবে, হুজুর এই ফিতনার যুগে আমরা কি করব? আপনার কি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকা দরকার? কথা কয় না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা দরকার। যদি দরকারও হয় কিয়ামত পর্যন্ত বাচ্চা থেকে আপনি কি করবেন? হযরত খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি খাইয়া যেই মাত্র কিয়ামত পর্যন্ত হায়াতের ঘোষণা পাইছে, যে জায়গার পানি খাইছে হেনই বইয়া কান্না শুরু করছে। হেনই কান্না শুরু করছে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে কয়, কি রে, এত বড় নিয়ামত দিলাম, আবে হায়াত খালি, কিয়ামত পর্যন্ত হায়াত দিল, তুই কান্দসকে, তুই খুশি নইবি? কয় আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে আমি করবো নাকি? হিডে লেগে কান্দাছি। এইটুকু হায়াতে যে যন্ত্রণা। বাদশা জুলকারনাইনের খাদেম খেদমত করতে করতে জীবন শেষ, এখন কি কিয়ামত পর্যন্ত আমার শুধু খাদেম এই টাউন লাগবো? আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, ঠিক আছে যাও, আমি তোমাকে একটা দায়িত্ব দিলাম, সমুদ্রের নিচের বাদশাহী পরিচালনার দায়িত্ব, যাও। সুবহানাল্লাহ। এই কথাটা কেন আনলাম? খিজির আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া বয়ে বয়ে কাঁদছে, খুশি হইতে পারে নাই। আমি আর আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, কান্দন ছাড়া কোনো উপায় নাই। অতএব যেহেতু মওত কিয়ামত পর্যন্ত হইল, কিয়ামতের দিন হইলেও মরণ আইব, মরণই যখন লাগবো, বেঈমান ইহুদিদের দালালদেরকে ভয় পাওয়ার কোনো দরকার আছে? আল্লাহর ওলিদের দরবারের দিকে যারা আঙ্গুল দিবে তাদের আঙ্গুলগুলো ভেঙে তাদের পকেটে ঢুকিয়ে দিবে। তারপর আপনারা যদি না পারেন আম করে খবর দিয়ে আসবো ইনশাআল্লাহ। জান্ডা লইয়া হইলো আইয়া হাজির। সম্মানিত হাজিরিন, যারা মন্দির পাহারা দিয়ে মাজারগুলো ভাঙলো তারা অবশ্যই কখনোই ইসলামের বন্ধু না, কখনোই না। এদের উদ্দেশ্যই হলো ধর্মীয় একটা কোন্দল সৃষ্টি করে রাষ্ট্রের শান্তি বিনষ্ট করা। এরা রাষ্ট্রেরও বন্ধু না, এরা এই সমাজের সাধারণ মানুষেরও বন্ধু না, এরা ধর্মেরও বন্ধু না। এরা মূলত এরা চিনে টাকা আর করে ইহুদিদের দালালি। আল্লাহ তা করে হেদায়েত নসিব করুক সবাই পড়ে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিলাম, দোয়া করবেন, তাকওয়ার উপর জীবন যাপন করবেন বাবা, তাকওয়ার উপর জীবন যাপন করবেন, আল্লাহকে স্মরণ করবেন, যে কোনো সময় আল্লাহকে স্মরণ করবেন, কোনো কিছুতে কখনোই এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাবেন না। তবে প্রিয় নবীজির মহাব্বত সহকারে মনে রাখবেন,
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। وسلم عليك يا حبيب الله كلمات لکھا